আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনের কথা কিছু জানব। হযরত আসিয়ার শুভ বিবাহ। চাঁদ পশ্চিম আকাশে প্রথমে আত্মপ্রকাশ করে, তারপর যতই দিন যায় চাঁদের কলেবরও ততই বৃদ্ধি পেতে থাকে। এভাবে একদিন সে ষোলকলায় পরিপূর্ণ হয়ে সমগ্র পৃথিবীকে সমুদ্রাসিত করে তোলে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের মাখাস পরিবারে চাঁদের ন্যায় আত্মপ্রকাশ করেছিলেন। কালের স্রোতে তিনি একদিন পূর্ণবয়স্ক যুবতীতে পরিণত হলেন। অসামান্য রূপের অধিকারিণী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিধাতা আভ্যন্তরীণ সৌন্দর্যে মণ্ডিত করেছিলেন। তাই অনেক ধনী পরিবারের পক্ষ থেকে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু কারো প্রস্তাব গ্রহণ করা যায়। কে হযরত আসিয়ার কদর বুঝবে? পরে ফেরাউন কাবুস ইবনে মাসআব ইবনে মুয়াবিয়ার সাথে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে স্থির হয়।